সো গাইস, একজন সাবস্ক্রাইবার আমারে কমেন্ট করে জানাইছে যে ভাই আমি নতুন মোবাইল কিনছি, কিন্তু নতুন মোবাইল কেনার পর নতুন মোবাইলে কিভাবে আমি গেম প্লে করব এটার একটা সঠিক টিপস এন্ড ট্রিক্স দেন। আজকে আমি আপনাদেরকে শিখাইতে আসছি যে নতুন মোবাইল আপনারা যারা নিছেন, নতুন মোবাইল নেওয়ার পর কিভাবে আপনারা মোবাইলে গেম প্লে করবেন এটার আসল একটা টিপস এন্ড ট্রিক্স। তো দেখতেই পারতেছেন যে অলরেডি কিন্তু আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি, এই জায়গায় একটু ব্রাইটনেসটা বাড়াইনি। তো এখন আমি আপনাদেরকে গাইস, আমি বর্তমানে আছি কোন জায়গায় ভাই, পুরগাটরি ম্যাপের ভিতরে। তো পুরগাটরি ম্যাপের আপনারা জানেন যে ভাই আমার ফেভারিট ম্যাপ। যাই হোক, আমি ব্রাজিলিয়ার উপরে নেমে যাই। তো টিপস এন্ড ট্রিক্সটা কি ভাই? সর্বপ্রথম টিপস এন্ড ট্রিক্স হচ্ছে কি, গেমের ভিতরে চলে আসবেন, কোন ধরনের কোনো কাস্টমাইজেশন ঠিকঠাক করা লাগবে না। গেমের ভিতরে আসার পর ল্যান্ড করার টাইমে আপনারা খাড়া ল্যান্ড করে যাবেন, ব্রাজিলিয়া হোক আর মানে ফেমাস একটা জায়গায়। দেন হচ্ছে আপনারা যায় আপনাদের কাস্টমাইজেশন মোটামুটি আমার যেটা আছে এটা একটু ঠিকঠাক আছে আর কি, এটা আমি ঠিকঠাক করে নিলাম। ঠিক আছে, যেহেতু আপনি ফোনে গেম প্লে করতে আইছেন প্রথমবার, ইনেমি যে জায়গায় ওই জায়গায় নামবেন, নাইলে ভাই জিন্দেগিতে আপনি কিন্তু গেম প্লে করা শিখতে পারবেন না। তো এখন আমরা কি করব? এখন আমরা সর্বপ্রথম গাইস, প্রথম কি করে ভাই, এই কি জিজ্ঞেস করার জিনিস, প্রথমে গেমের ভিতরে ঢুকে কি করে সবাই? লুট করে। তো আমরাও কি করবো ভাই, লুট করে নিলাম আর কি, মোটামুটি আকারে যে লুট যেগুলো দরকার আমাদের লুট করে নিলাম। একটা শর্ট রেঞ্জ, একটা লং রেঞ্জ। আর আচ্ছা ভালো কথা, শর্ট রেঞ্জের জন্য তো আমরা এই যে যেটা পাইছি, ঠিক আছে, প্রথম শর্ট রেঞ্জের জন্য এটা হচ্ছে সব থেকে বেস্ট একটা গান। তো দেখতেই পাচ্ছেন আমি এই জায়গায় কি নিছি, থমসন। আর একেটা কেন নিছি আমি অবশ্য বড় নিজেও জানি না। যাই হোক, একে যেহেতু নেওয়া হয়ে গেছে, এখন গাইস আমরা কি করব? এখন সরাসরি আমরা কিন্তু ফাইটে যাইতে পারি, কারণ কি অলরেডি আমাদের মোটামুটি যথেষ্ট পরিমাণে ভালো একটা লুট হয়ে গেছে। ওই যে একটা 2 লেভেলের বেস্ট আছে, 1 লেভেলের বেস্ট আছে, চলেন আমরা বেস্টটাও নিয়ে আসি। আর অলওয়েজ আপনার মাথায় একটা জিনিস অবশ্যই রাখতে হবে ভাই, যেহেতু আপনি মোবাইলে প্রথমবার গেম প্লে করতে আছেন, সুতরাং আপনার সিকিউরিটি মেইনটেইন করতে হবে। মানে কোন জায়গায় এনিমি আছে ওইটা তো আপনি দেখছেন, তো এনিমির লোকেশন দেখার পর আপনি মানে কোন জায়গায় পলাতে পারবেন ওই জায়গাগুলো আপনার সবার আগে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কোন জায়গায় পলাতে পারবো ওই সব জায়গা খুব সুন্দরভাবে দেখছি। বাই দ্য ওয়ে গাইস, এখন আমি গেম প্লে করতেছি নোট 50 প্রো এই ফোনটা দিয়ে। আজ পর্যন্ত আমার দেখা বাজেট রেঞ্জের ভিতরে সবথেকে বেস্ট ফোন যদি বলতে হয়, তাহলে আমি বলবো নোট 50 প্রো। এইটা হচ্ছে সবথেকে সেরা। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য মূল যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে কি, মোটামুটি একটা বিগ স্ক্রিনের ডিসপ্লে, পারফেক্ট একটা ব্যাটারি ব্যাকআপ, পারফেক্ট একটা সাউন্ড, পারফেক্ট একটা ডিসপ্লে রিফ্রেশ রেট। এই প্রত্যেকটা জিনিস আছে এই ফোনের ভিতরে। এই ফোনে আছে 5200 mAh এর ব্যাটারি, সাথে আছে JBL এর সাউন্ড সিস্টেম, তাও আবার নরমাল কোনো সাউন্ড সিস্টেম না, সারাউন্ড সাউন্ড সিস্টেম। 6.78 ইঞ্চির একটা বিগ স্ক্রিন, বিগ একটা ডিসপ্লে, সাথে 144 হার্টজ এর রিফ্রেশ রেট। গেম প্লে করার টাইম এনিমি কোন সাইড দিয়ে আসতেছে, এর যে JBL এর দুর্দান্ত স্পিকার, এটার মাধ্যমে আপনি অ্যাকচুয়াল আওয়াজটা ফিল করতে পারবেন। গেম খেলতে খেলতে যদি বোরিং ফিল হয় বা একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে, কোনো সমস্যা নাই, জাস্ট এর বক্সে থাকা 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটাকে জাস্ট চার্জে লাগায় ওয়াশরুমে চলে যাবেন, আইসে দেখবেন আবার 100% চার্জ হয়ে গেছে। এবং সবথেকে বেশি আমি মজা পাইছি এই ফোনটা আনবক্স করার সময়, কারণ এই ফোনটা আনবক্স করার টাইমে আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন। আনবক্স করার সাথে সাথেই আপনি এর ভিতরে দেখতে পারবেন ফোনের সাথে দেওয়া হয়েছে একটা ব্যাক পার্ট, একটা 90 ওয়াটের চার্জার, যেটা কিনা বক্সের ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে, এবং স্ক্রিন প্রোটেক্টর, একটা ভিআইপি কার্ড, আর যেটা না বললে নয়, আজ পর্যন্ত আমি কোন ফোনের সাথে এটা দিতে দেখি নাই, একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। অর্থাৎ নোট 50 প্রো এই ফোনটা ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে। আপনি এই পাওয়ার ব্যাংকের মাধ্যমে ওয়্যারলেসলি আপনার ফোনটাকে ইজিলি চার্জ করে নিতে পারবেন। একই সাথে এই ফোনে আপনি পাবেন এআই ফিচার্স, অর্থাৎ ইনফিনিক্স এআই। এর এআই এর যেটা খুব দুর্দান্ত ভাবে কাজ করে। আপাতত এই ফোনের 3টা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, নোট 50, নোট 50 প্রো, নোট 50 প্রো প্লাস, যেখানে নোট 50 এর প্রাইস হচ্ছে 27,999 টাকা, এবং নোট 50 প্রো অর্থাৎ আমার হাতে যেটা আছে এটার প্রাইস হচ্ছে 31,999 টাকা, এবং নোট 50 প্রো প্লাস এইটার প্রাইস হচ্ছে 54,999 টাকা, এবং আমার হাতে যেটা আছে এটা হচ্ছে টাইটানিয়াম গ্রে কালার, যেটা আমার অনেক ফেভারিট একটা কালার, অনেক জোস লাগে, একটা প্রিমিয়াম ফিল দেয়। কজ ফুল বডিটা আমার মনে হয় অ্যালুমিনিয়ামের তৈরি, মানে এত জোস ভাই বলে বোঝাইতে পারবো না। আমি আজ পর্যন্ত কোন ফোনের এতটা তারিফ করি নাই। বাজেট রেঞ্জের ভিতরে যদি আমি বলি সবথেকে বেস্ট ফোন কোনটা, তাইলে আমি বলবো নোট 50 প্রো। নোট 50 সিরিজে পাম্পের সাথে ইনফিনিক্স এর কোলাবোরেশন আছে। কেউ যদি 50 সিরিজের যে কোনো ফোন এপ্রিল মাসের মধ্যে পাম্পের মাধ্যমে কিনে ইএমআই ফ্যাসিলিটিস পাবে সর্বোচ্চ 4 মাসের জন্য। প্রথমে কেনার সময় শুধুমাত্র 20% ডাউন পেমেন্ট করতে হবে। আর এইখানে যে এসভিআইপি কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্ড কেয়ারের একটা এসভিআইপি কার্ড। কার্ড কেয়ার হচ্ছে ইনফিনিক্স এর সার্ভিসিং সেন্টার। ইনফিনিক্স এর নোট 50 সিরিজের যে কোনো ফোনের জন্য তারা দিচ্ছে 100 দিনের স্ক্রিন প্রোটেকশন, অর্থাৎ 100 দিনের ভিতর আপনার স্ক্রিনে কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনারা এই ভিআইপি কার্ড ইউজ করে সার্ভিস করে নিতে পারবেন। আর ভাই আমার সামনে সিনাইপার
স্নাইপার আছে, কিন্তু বালপাক নামে কিন্তু ভাই ভুলেও করা যাবে নহে এখানে। কেন? কারণ হচ্ছে কি যে যদিও বা আমার কাছে এখানে স্নাইপার আছে, বাট ভাই আমি স্নাইপার কেন নেবো? কারণ আমি নতুন নতুন গেম প্লে করতে আসি। পিসিতে যারা মোবাইলে মূলত শিফট হয়েছে তারা স্নাইপারের এক্সপার্ট, মাল ইউজার, মাল ইউজ করে স্নাইপারের এক্সপার্ট। কিন্তু ভাই আমরা তো মাল ইউজ করি না এই জায়গায়। এবং হ্যাঁ, আর এই যে একটা এনিমি দেখেন আমি কিভাবে মারি, জাস্ট দেখলেন যে এইভাবে আমি কিভাবে তারে মাইরে দিলাম। কারণ ভাই, এবং একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করছেন, আমি ইনেমিরে মারার পর কিন্তু ও মরে গেছে। তো এবার আমি ওয়ালের এই কোনায় এসে দেন হচ্ছে মেডিকেট এই জায়গায় মারবো। মরে গেছে কেন? কারণ ভাই আমি আইছিলাম সোলোতে। প্রথম তো ভাই বালপাক নামে করতে গেলে হবে না যে স্কোয়াড ভার্সেস সোলোতে আমি চলে দেবো। হ্যাঁ যাবো, তবে এখন না, 2-3 বছর পর। এখন আপাতত আমরা মোবাইলে যেভাবে গেম প্লে করতেছি এইভাবে আমাদেরকে গেম প্লে চালিয়ে যেতে হবে। কারণ দেখতে পাচ্ছেন যে আমি মোবাইল কেবল যেটা মারলাম ওইটা অবশ্য আমার কাছেই আবার নামতেছে, আমি সিগন্যাল পাইছি থেকে আমি কি করবো ভাই, আমি চলে যাবো সরাসরি 3 তলায়। আমার কথা নামছো 3 তলায়, এটা আবার আমি মারি দিলাম। এইবার সিধা কিন্তু লবিতে ভাই 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। কারণ কি, প্রথমবার যদি আমি মারি, প্রথমবার কি হয় গরি না ফিরি দিয়ে রিভাইভ দিয়ে দেয়। এইবার আছে সব থেকে খারাপ, এজন্য দ্বিতীয়বার আবার মারতে হবে। আমি কিন্তু মাইরে এনে লোকেশন ছাড়িছিলাম না, কেন ছাড়িয়েছিলাম না জানি না। যাই হোক, আমার লোকেশন ছাড়িয়ে দেওয়া উচিত ছিল না, এবং আমি লোকেশন ছাড়িও নাই। তো ইতিমধ্যে এই জায়গায় গাইস আমি কি পাইছি, আমি পাইছি এই জায়গা হচ্ছে একটা ইয়ার ড্রপ। মাইরে দিলাম, ম্যাপের ভিতরে ফেলাই দিলাম। ম্যাপের ভিতরে ফেলাই দেওয়ার পর আমার কি করতে হবে গাইস, এখানে একটু ধৈর্য ধরতে হবে। কতক্ষণ? যতক্ষণ না ইয়ার ড্রপটা পড়ে। এবং হ্যাঁ, বালপাক নামে করে ইয়ার ড্রপের আশপাশেও থাকা যাবে না। একে আমাদের জন্য ভালো না, যদিও ভাই একটু আগে আমি বলছিলাম যেহেতু 3 লেভেলের M4A1 পাইছি, সুতরাং একে আমাদের জন্য খারাপ। এবং হ্যাঁ, বেস্ট রিপেয়ার কিট আমাদের যথেষ্ট পরিমাণে এই জায়গায় নিয়ে রাখতে হবে। আর এই যে এটাতে কি বোধার গুলি কয়, FGL-24 এটারও নিয়ে রাখতে হবে। কেন তো জানি না, কিন্তু নিয়ে রাখতে হবে তাই জানি। এইবার আইছি কিন্তু ভাই ব্রাজিলিয়ার মেন ঘর কোনটা? এই যে আমি যেটার সামনে দাঁড়ায় রয়েছি এটা কিন্তু ভাই ব্রাজিলিয়ার মেন ঘর। কেন? কারণ হচ্ছে কি জানি না কি কারণে, যাই হোক মেন গড় এই জায়গা ইনেমি নামে আর কি হয় মনে পড়েছে। এই জায়গায় ইনেমি নামে সবসময় মেলা, এর জন্য ব্রাজিলিয়ার মেন গড় হচ্ছে। একটা কাজ করি, মেশিনটা পাইছি যে ওই যে সামনে একটা ইনেমি গাইস আমি অলরেডি দেখতে পারছি ভাই। মানে সব থেকে মজার ব্যাপার থেকে জানেন যে এনে যতজন আপনারা এই যে টিপস এন্ড ট্রিক্স নিতে আসছেন না, এই টিপস এন্ড ট্রিক্স কিন্তু আপনারা শিখতেছেন, বাট বেশিরভাগ লোক কি ভাবছে যে এতক্ষণে আমি কিন্তু ভাই ময়ূরের লবিতে চলে যাবো। বাট ভাই এটা সিজন প্রো প্লেয়ার ভাই, কোনো বটলা শটলা না যে ময়ূরের লবিতে চলে দেবো। আর আমি মোবাইলে কি, এটা কি ইনেমি না? আচ্ছা কি রে, এটা কি ইনেমি না নাকি? আচ্ছা ইনেমি, ও আচ্ছা ওটা ক্যারেক্টার স্কিল ছিল, ভুলে গেছি। মোবাইলে আচ্ছা একটু পরে গাইস কথা বলতে হবে। গেম খেলার সময় কেউ ডিস্টার্ব নেওয়া যাবে না। মূলত আমার সামনে ইনেমি আছে, কয়টা আছে বুঝতেছি না, একটু দেখে নি আর কি কয়টা আছে। এরপরে আমরা ভাই একটু পরে কথা হচ্ছে, বড়া দুজন মিলে মারামারি করতেছে না কেমনে? সরি, মানে একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম ভাই। এইভাবেই ইনেমিটারে মাইরে দিতে হবে, ঠিক আছে? কিভাবে মারলাম জানি না, যাই হোক আর কি কিভাবে জানো আমরা তাকে মেরে দিলাম। এটার টিপস এন্ড ট্রিক্স একটু পরে কবানি আর কি বানাতে ভুলে গেছি। যাই হোক, নিচে মেলাগুলো ইনেমি ছিল, 2টা ছিল অবশ্য, একটারে তার ভিতরতে মাইরে দিছি আমি। আর আরেকটা জানো কোন সালে কোন পলাই রয়েছে। 4 লেভেলের স্কোপ যদি পাই ভাই কোনো সময় ছাড় দেওয়া যাবে না, ঠিক আছে? এখন অনেকেই বলতে পারে যে ভাই আমি এই ট্রিগারটা ইউজ করে কেন গেম প্লে করতেছি। ভাই এটা ইউজ করে গেম প্লে করতেছি আমার ভালো লাগে, তাই আমার ভালো লাগে, আমি ইউজ করবো ভাই, আমার মন চাচ্ছে, আমি এর জন্য ইউজ করতেছি। যাই হোক, এখন চলেন গাইস, আমরা কিন্তু এখনো পর্যন্ত ব্রাজিলিয়ার উপর থেকে অন্য কোনো জায়গায় যাইনি। কেন যাইনি? কারণ এই জায়গায় আমি জানি যে প্রচুর পরিমাণে এনিমি পাওয়া যাবে। দ্যাটস ওয়াই আমরা এই জায়গা থেকে এখনো 1 পাও কিন্তু নড়িনি। আমরা যেহেতু 1 পাও এই জায়গা থেকে নড়িনি, আমরা কি করব, এখন আমরা নড়বো। এবং MP40 হচ্ছে ভাই সব থেকে আমার বেস্ট গান, কারণ মোবাইলে চালানোর জন্য। আচ্ছা একটু আগে কইছিলাম থমসন না, ওটা মিথ্যা কথা কইছিলাম আমি। MP40 হচ্ছে সব থেকে বেস্ট গান। মোবাইলে যারা গেম প্লে করতেছেন নতুন তাদের জন্য বেস্ট গান হচ্ছে MP40 ভাই। MP40 দিয়ে যদি আমি শর্ট রেঞ্জে কোনো এনিমিরে জাস্ট জাতা দিয়ে ধরি, তাহলে কিন্তু ও জিন্দেগিতেও আর 1 চুল পরিমাণও নড়তে পারবে না। পারবে কিনা একটু পরে আমরা দেখতে পারবানি। এই কোন জায়গাতে জানো একটা ড্রোন মরন আবার বালচালা এসে লাগিয়েছে, সোলো হয়ে গেছি আমি ভাই। ইনেমি এপুড় উপড়ে দেখা যাচ্ছে কা, আমার মোবাইলে মার লেগে গেছে, হ্যাক লেগে গেছে আমার ফোনে। এই যে ভাই লোল ইনেমি ভাবছে যে ওরা দেখা যাচ্ছে না ভাই, ইনেমি ভাবছে ওরা দেখা যাচ্ছে না, কিন্তু কি দৌড়তে ভাই ওটা ক্রিমিনাল ভাই। পারে গেছে পাইছি আলারে।
ভাই মোবাইলে গেম প্লের টিপস এন্ড ট্রিক্স দিচ্ছি আমি, সমস্যা নাই ভাই। ও আমার মতো টিপস এন্ড ট্রিক্স নিতেই আইছে। অলওয়েজ এর থেকে আমরা গাইস শিক্ষা পেলাম যে অলওয়েজ আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের আশপাশে কোন ধরনের কোন এনিমি আছে কিনা, এটা আমাদের দেখে এরপরে গেমের উপর ফোকাস দিতে হবে। তো এটা আমরা অবশ্যই গাইস পরবর্তী বার থেকে মাথায় রাখবো। আজকের টিপস এন্ড ট্রিক্স গাইস এই পর্যন্তই ছিল। তো এরপরে গাইস আমরা দেখাবো যে র্যান্ডম প্লেয়ার নিয়ে কিভাবে, ডুয়োতে গিয়ে র্যান্ডম প্লেয়ার নিয়ে কিভাবে আসলে ম্যাচটা বুয়া করে আসতে হয়। ধন্যবাদ।